اعوذ باللہ من الشیطان الرجیم، پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے۔ بسم اللہ الرحمن الرحیم، شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے۔ الرحمن علم القرآن، اللہ جو نہایت مہربان اسی نے قرآن کی تعلیم فرمائی۔ خلق الانسان علمہ البیان، اسی نے انسان کو پیدا کیا، اسی نے اس کو بولنا سکھایا۔ এটা নিলাম, তারপরে এটা নিলেন, এটা কাটানো الرحمن الرحیم، آج کے
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দল মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে। সংগ্রামী বন্ধুরা, আর অল্প সময়ের মধ্যেই আমাদের মানববন্ধন কর্মসূচি শুরু হবে। আপনারা যুব আইনজীবীরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মানববন্ধনের সাথে স্বাগত ঘোষণা করুন। জনগণের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা ঘোষণা উচ্চারণ করছি এবং তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে বাংলাদেশ জাতীয় আইনজীবী যুবদল বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা আগামী দিনের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আমাদের আজকে মানববন্ধন কর্মসূচি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের 15 কোটি মানুষকে চিহ্নিত করেছে। আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তাদেরকে ঠিক জানাই এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন সাম্প্রতিককালে বাংলাদেশের সাংবিধানিক প্রভাবশালী কায়েম শাসন করেছে যারা 1993 কায়দায় ফেসিস্ট কায়দায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, জনজীবনে অতিষ্ঠ করে তুলছে। আমরা হত্যার নৈরাজ্যের মতো কর্মসূচি দিয়ে মানুষকে চিহ্নি করতে চাচ্ছে। তারা লাঠির বই দেখিয়ে লগি বৈঠার মিছিল দিয়ে তারা লাঠি বৈঠা দিয়ে এদেশের মানুষকে শাসন করতে চাচ্ছে। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন সেই 27-28 তারিখে আপনারা এদেশের সচেতন নাগরিক যারা টিভি পর্দা দেখেছেন, মিডিয়া দেখেছেন, তারা লক্ষ্য করেছেন কিভাবে আমার নিরীহ ভাইয়ের প্রতি, আমার নিরীহ মা বোনদের প্রতি ওরা অত্যাচার করেছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এর প্রতিবাদে সারা বাংলাদেশের সচেতন নাগরিক ঐক্যবদ্ধভাবে ওই আওয়ামী বাকশালী চক্রকে সাথে আমরাও বিজ্ঞ আইনজীবীরা একত্রতা ঘোষণা করে আজকে ওই সব সকল নৈরাজ্যকারীদের বিরুদ্ধে, অবরোধ সৃষ্টিকারীদের বিরুদ্ধে, বিচার বিভাগ যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে চায়, আর আপনারা কষ্ট দিবেন না, আপনারা এমন কর্মসূচি দিবেন না যার ফলে আপনারা ওই 1972 থেকে 1975 সাল পর্যন্ত এদেশের মানুষের উপর যে অত্যাচার করেছেন, যে বাকশালী শাসন কায়েম করেছেন, যার ফলে আপনাদেরকে এদেশের মানুষ ইতিহাসের আস্থা করে নেতৃত্ব করেছে, যার ফলে আপনারা 21 বছর এই রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিলেন, যার ফলে আবার আপনারা 1993 সালে এদেশের মানুষের কাছে দেখো কক্সবাজারের রাজত্ব কায়েম করেছিলেন। আর যার ফলে 2001 সালের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে এমন জায়গায় নিক্ষেপ করেছে যে সেখান থেকে আর কোনোদিনই আপনারা এদেশের মানুষের, এদেশের শান্তিকামী মানুষের প্রতি একত্রতা ঘোষণা করতে যাচ্ছি। সাথী বন্ধুরা, আর অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দলের মানববন্ধন কর্মসূচির সাদা পতাকা প্রদর্শন। নৈরাজ্যের বিরুদ্ধে সাদা পতাকা প্রদর্শন, অবরোধের বিরুদ্ধে সাদা পতাকা প্রদর্শন। সুতরাং বিজ্ঞ আইনজীবীরা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অনতি বিলম্বে আমাদের এই মানববন্ধন কর্মসূচির সাথে একত্রিত ঘোষণা করুন এবং আপনারা যে যেখানে আছেন সবাই এখানে এসে ঐক্যবদ্ধভাবে আমাদের এই কর্মসূচি সফল করুন। ধন্যবাদ। নাম কি তোমার? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الكريم. يا أيتها বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত আইনজীবী অ্যাডভোকেট শামসুল হুদাকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতীয়তাবাদী যুব আইনজীবী দলের পক্ষ থেকে আজকের মানববন্ধন, সেটা হলো আমরা শান্তি চাই, আমরা নৈরাজ্য চাই না। আজকে যারা নৈরাজ্য করছে তারা কিসের জন্য নৈরাজ্য করছে? উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। তারা কারা? তারা কি চায়? এদেশের কল্যাণ চায় না। সেই জনগণের জন্য রাজনীতি, সেই জনগণকে জিম্মি করে কোন রাজনীতি হতে পারে না। সামান্যতম ন্যূনতম কোন রকম কোন ইস্যু না থাকা সত্ত্বেও নানা রকম টালবাহানা তৈরি করে, অজুহাত তৈরি করে আজকে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমরা আমাদের বন্ধুদের বলতে চাই, আপনারা এইরকম নৈরাজ্যকর পরিস্থিতি সিইসিকে আপনাদের কি ক্ষতি করেছে? 13 দিনে নির্বাচন হতে পারে না? অবশ্যই পারে। আপনারা তাকে বিভিন্ন অজুহাত তৈরি করে বিতর্কিত করেছেন। এইভাবে সাংবিধানিক পদগুলোকে আপনারা নানা অজুহাতে বিতর্কিত করতে থাকবেন, আর একে একে আপনারা কর্মসূচি দিতে থাকবেন। আপনাদের কর্মসূচির নানা রকম নৈরাজ্যকর কর্মসূচির ফলে আজকে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশবাসী এইরকম নৈরাজ্যকর পরিস্থিতি ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করি। আসুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলাইন ইল্লাল বালাগ। সংগ্রামী শাসক বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন বর্তমান প্রেক্ষাপটে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য একের পর এক নৈরাজ্যকর কর্মসূচি দিয়ে মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। আমরা সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দল এইসব নৈরাজ্যকর কর্মসূচির প্রতিবাদে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং সাধারণ জানাচ্ছি, আপনারা এইসব নৈরাজ্যকর কর্মসূচি পরিহার করে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখি। এবার যা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দলের উপদেষ্টা এম নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দেশে বিরাজমান পরিস্থিতি যারা সৃষ্টি হয়েছে তাদেরকে ধিক্কার জানাই। দেশবাসীকে যারা জিম্মি করতে চায় তাদের তো বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতিকে থেকে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, সচেতন নাগরিকরা মুক্তি চায়। আর এই মুক্তির লক্ষ্যেই আমরা আমাদের সামনে আমাদের কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার মাহবুবুর রহমান ফয়সাল। বাংলাদেশ মানবাধিকার সংস্থা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে লালবাগ থানা থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং জুড়াইমানের মাধ্যমে ধিক্কার জানাতে চাই এবং আমাদের বিগত সাবেক সরকারকে বলে দিতে চাই তারা যেমন একটি ধিক্কার ইচ্ছন্দ করে যেখানে আমরা প্রতি বছর এসে এই লজ্জার পয়সা দিয়ে যেভাবে মেরেছে সেই জায়গায় আমরা এই শয়তানদেরকে যেভাবে ইট পাক্কেল মানা হয় মক্কা শরীরে সেই রকম ইট পাক্কেল দ্বারা আমরা তাদেরকে ধিক্কার জানতে চাই। ধন্যবাদ। বাংলাদেশের এমন ব্যবসায়ী চক্র যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে, বিচার বিভাগকে ধ্বংস করে, বিচার বিভাগকে বিতর্কিত করে, আর যারা এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট অঙ্গনে যারা লাঠি মিছিল করেছে
আপনারা লক্ষ্য করেছেন যারা বাংলাদেশের মানুষের সাথে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এইমাত্র এখন বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় যুব আইনজীবী দলের সম্মানিত সদস্য জনাব MBM জেলার পরিস্থিতি আমার শিক্ষাগুলো আছে যারা এই দেশের মানুষ হত্যা করে, যারা এই দেশের অনুসাদ করে, যারা দেশের সংবিধানকে রক্ষা করতে পারে না, সংবিধানের অপব্যাখ্যা করে, জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে তারপরে দেশের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে আমরা ধিক্কার জানাই। এভাবে আমরা আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলা জিন্দাবাদ। বাংলা জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ লিটন ভাই। সংগ্রামী শাস্ত্র বন্ধুরা, আমরা বাংলাদেশে একটি সাংবিধানিক পন্থায় এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাংবিধানিক পন্থায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। ঠিক সেইভাবে বাকশালী চক্র। আপনারা সেদিন ভিডিও ফুটেজ যদি এখনো দেখেন তাহলে আপনার গা শিউরে উঠবে। একজন মানুষের মৃতদেহের উপরে নৃত্য করেছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার, আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে ওদেরকে আমরা ধিক্কার জানাই এবং ওদেরকে আগামী সামনের আগামী জাতীয় নির্বাচনে ওদেরকে আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করব ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় যুব আইনজীবী দলের সম্মানিত সদস্য অ্যাডভোকেট মাহমুদ রহমান সুজন। অ্যাডভোকেট মাহমুদ রহমান সুজন সাহেব, আমার উপস্থিত অন্যান্য সদস্য মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক পরিস্থিতিতে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সংবিধান অনুযায়ী যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করেছে, সবকিছু উত্তর দিয়েছে, তখন সেই স্বৈর শাসক শেখ হাসিনা ভাবছে যে আমাদের তো আয়ার কোনো পথ নেই। তখন সে অন্যভাবে কিছু আওয়ামী বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সচেতন নাগরিকদের মতো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আইন অধিষ্ঠিত করতে চায়। কিন্তু বাংলাদেশ জাতীয় যুব আইনজীবী দল আজকের এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের 14 কোটি জনতাকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মের অহংকার, তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানকে সঙ্গে নিয়ে আমরা আবার ওই সামনের জাতীয় নির্বাচনে এদেশের মানুষকে আবার দেখিয়ে দিতে চাই, ওই আমি বাকশাল চক্রকে দেখিয়ে দিতে চাই। 2001 সালের নির্বাচনে বিপ্লবের মাধ্যমে তোমাদেরকে যেমনিভাবে 53 সিটের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিলাম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তোমাদেরকে আমরা 13 সিটের মধ্যে সীমাবদ্ধ করে রাখবো ইনশাল্লাহ। এদেশের অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাই হবে। আপনাদের মনোবাসনা কোনোদিনই পূর্ণ হবে না ইনশাল্লাহ। সুতরাং এ পর্যায়ে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে ইতিমধ্যে বহু সংগঠন আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এখন আপনাদের সামনে এ পর্যায়ে রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দলের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাতে চাই তাদেরকে যারা এই দেশের নৈরাজ্য পিটিয়ে মারতেছে, পিটিয়ে মারার পরও তারপর আরো মারতেছে, লাঠি বৈঠা নিয়ে তাদেরকে ধাওয়া বাওয়া করতেছে, মানুষকে নির্যাতন করতেছে, মানুষকে না খাওয়ানো মারতেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবারে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব আইনজীবী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তাদের করায়ত্ত করতে চাচ্ছে। আমরা ওই সকল বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী এবং ওই সকল সংগঠনকে তাদেরকে আমরা আহ্বান রক্ষা করতে হয়। এবং আপনারা লক্ষ্য করেছেন শান্তির পতাকা একজন নেত্রীর হাতে শোভা পায়। তিনি হচ্ছেন বাংলাদেশের নেত্রী, আপসীর নেত্রী, 14 কোটি মানুষের নয়নের মণি। যিনি বলেন একটি লাশের বদলে 10টি লাশ চাই, যিনি বলেন ক্ষমতায় গেলেও আর কোনোদিন বিরোধী দলে গেলেও কোনোদিন হরতাল দেব না। আমরা কি দেখলাম গত 5টি বছর এদেশের মানুষের উপর কিভাবে ক্ষমতার বাইরে থেকে স্টিমুলার চালিয়েছে, কিভাবে আপনারা দেখেছেন সে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।
আপনারা দেখেছেন হরতাল, নৈরাজ্য, অবরোধের মতো কর্মসূচি দিয়ে এদেশের মানুষকে পঙ্গু করে দিয়েছে, এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, বিদেশে আমাদের প্রাপ্যটিকে পঙ্গু করে দিয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন এবং আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশের সচেতন নাগরিক ওই সকল আমরা নৈরাজ্যের প্রতিবাদে, অবরোধের প্রতিবাদে জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও আমার সহকর্মী বৃন্দ এবং বড় ভাই, ছোট ভাই, ভাই বোন বন্ধুরা, মানুষ পিটিয়ে হত্যা যিনি এবং যে দলের নেত্রী ফেনী জেলায় জনলাদের মতো লোককে তিনি নমিনেশন দেয়, তিনি কত বড় খারাপ নেত্রী, যিনি হাইকোর্টের এই জাস্টিসের দ্বারা রং হেডেড বলে পরিচিত, যিনি ক্ষমতায় থাকা গেলে 8টা ডিগ্রি পান, অথচ যে ডিগ্রি আমাদের দেশের সাধারণ মানুষের কোনো কাজে আসে না, যে ব্যক্তি বিভিন্ন জেলায় জেলায় গডফাদার সৃষ্টি করেন এবং যিনি সাধারণ রাজনৈতিক সৌজন্যবোধ জানেন না, তার এই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমরা আশাবাদ ব্যক্ত করব যে তার দলের যত সিনিয়র লিডার আছেন এবং তিনি যে এত বছর রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি রাজনৈতিক যে থিওরিটা একটু চেঞ্জ করবেন, সফলভাবে শেষ হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এই প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন শান্তির পথে আসুন এবং ওই সকল তথাকথিত বুদ্ধিজীবীদেরকে যারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে আইনের অপব্যাখ্যা দিয়ে যারা সংবিধানকে ধ্বংস করতে চায়, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দলের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ। এই আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকে আমি জানাচ্ছি সংগ্রামী সাগর অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি ওই নেত্রী যিনি বিদেশি ডক্টরেটধারী ডিগ্রি দিয়ে এসছেন বাংলাদেশে, যিনি এই বাংলাদেশে এসে কি দেখিয়েছেন, 27-28-29 তারিখ একটা 5 বছরের নির্বাচিত সরকার রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিয়ে ফিরে আসার পরে সে এই দেশটাকে কিনে ফেলেছেন চোর করে অবৈধভাবে। বন্ধুবান্ধব পারলে নদীনৌকা নিয়ে আরেকটু ফসল করত। সেই দলের নেত্রীর কাছে আমি একটি রিকোয়েস্ট করছি, বিচারপতি কে মাসুমের কিন্তু আমরা মানি না, কে মাসুম সাহেব আমরা আবার দেখা হবে। আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী যুব দলের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম। কর্তৃক প্রতিবাদ সভাকে সফল করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা সেই নেত্রীকে ধিক্কার জানাই যিনি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই দেশে উদ্ভব হয়েছে। তাতে সেই নেত্রী যিনি ক্ষমতার প্রতি তাকে রংহিরেট বলে আখ্যায়িত করেছিল, একবার নয় 2 বার তাকে রংহিরেট বলে আখ্যায়িত করেছিল, তার এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আজকে আমরা দেখছি দেশে যে হরতাল নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তাতে দেশকে ধ্বংস করা হচ্ছে। সেই নেত্রী যার এই নজিবইটা কর্মসূচিতে এদেশের মানুষকে পিটিয়ে মারছে, আপনারা দেখছেন ভিডিও ফুটেছে, একটা মানুষকে তার উপরে হত্যা করা হচ্ছে, পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে। আমি সেই সব কর্মসূচির নিন্দা জানাই। আমি সেই সব কর্মসূচি প্রত্যাহার করে গণতন্ত্রের পথে আসার জন্য সেই নেত্রীকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী জিন্দাবাদ। ধন্যবাদ আমিনুর রহমান ভাই। সংগ্রামী স্বাস্থ্যকর্মীরা থেকে নির্বাচিত হয়েছিলেন, যাকে ক্ষমতায় থাকা অবস্থায় যাকে বাংলাদেশ মনোভাব কি তা বুঝুন, বুঝতে চেষ্টা করুন এবং সেরকম কর্মসূচি
কর্মসূচি দেন। এদেশের মানুষ আর না খেয়ে থাকতে চায় না। আপনারা যে 1974 সালে দুর্ভিক্ষের মাধ্যমে যে নোংর খানায় মানুষকে খাইয়েছেন, ওই মানুষ আর নোংর খানায় খাবার খেতে চায় না। মানুষ চায় উন্নয়ন, উৎপাদন এবং সমৃদ্ধি পথে এগিয়ে যেতে। সেজন্য সেই যে পতাকা যিনি ধারণ করছেন তিনি হচ্ছেন দেশ নেত্রী, বাংলাদেশ আপামর জনসাধারণ নেত্রী, বাংলাদেশ 14 কোটি মানুষের নেত্রী, অপারেশন নেত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, আসুন আমরা সেই চাঁদাকে আরো একটা এগিয়ে নিয়ে যাই। এরপর যে আপনাদের সামনে জাতীয়তাবাদী যুব আইনজীবী দল কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে যারা উদ্যোগ নিয়ে এইভাবে একটা সুন্দর একটা কর্মসূচির আয়োজন করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা শুরু করেছে, মনে হচ্ছে যে আজ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসায় দেওয়া যায় সেটাতেই তারা বেশি সন্তুষ্ট, আর সেইটাই তাদের করার ব্যবস্থা করা দরকার, এরকম একটা ভাব। যাই হোক, আমরা এইটাই বলতে চাই যে যেহেতু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট যিনি আজ এইভাবে দেশের সুন্দরভাবে কার্য পরিচালনা করতেছে, তারই মনোনীত সুইসিকে এইভাবে বিতাড়িত করার জন্য আজ সম্মানিত সদস্য জনাব আব্দুল্লাহ মাহমুদ, জনাব আব্দুল্লাহ মাহমুদ দেশের সংবিধানের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তার দুঃখের স্বরূপ আজকে জাতীয়তাবাদী যুব আইনজীবী দল যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি বলতে চাই, সংবিধান কারো কিনা তিনি লাঠি বৈঠা দিয়ে এই দেশের আপামর জনসাধারণকে যেভাবে লাঠিপেটা করে এবং যেভাবে তিনি আজকে নেমে এসেছে আর অনুরোধ নয়, আপনাকে এই দেশের জনগণ চিরে আজকের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সামনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেসব শান্তিপূর্ণ কর্মসূচি দিবেন আমরা সেসব শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। সাথে সাথে আমি এ পর্যায়ে আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আইনজীবী দল সবাই আমার নৈতিক দায়িত্ব কর্তব্য অপেক্ষাকে না বলা আমার জীবন রক্ষার শামিল। আমি আরো শপথ করিতেছি যে সংগ্রাম করব নিজের দল ও জাতির জন্য ঐক্যবদ্ধ থাকবো। আমিন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং সাদা পতাকা প্রদর্শনের প্রধান অতিথি জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সভাপতি বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এবং উপস্থিত জাতীয়তাবাদী শক্তি সেন, আজকে আপনারা সকলে বিশ্বাস করেন যে এই জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় অনুপ্রেরণার ভিত্তিতে 4 দলীয় ঐক্যজোট 2001 সালে নিরঙ্কুশ সংখ্যা অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন। আপনারা আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে দেখুন, এই 4 দলীয় ঐক্যজোট তথা বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সন্ত্রাস নির্মূল হয়েছে। একটি শান্তি বেগম জিয়া মানুষকে কি করে আটকে উঠেছে এই নির্মমতার জন্য। আজকে এই বিচারপতি কে এম হাসান সাহেব তীব্রতা বোধ করার পরে তারা ধরলেন বিচারপতি আজিজ সাহেবকে কি করে নামানো যায়। বিচারপতি আজিজ সাহেবকে চিফ ইলেকশন কমিশনার থেকে কোনোভাবে কোন সাংবিধানিক বুদ্ধি নাই, কোনোভাবে সরাবার বুদ্ধি নাই। আমি বিচারপতি আজিজ সাহেবকে আজকে নির্বাচন করে তারপরে না হয় যদি সে কোন অপ্রীতিকর ঘটনার জন্য সরে যান সে কথা ভিন্ন, কিন্তু আমার আবেদন রইল বিচারপতি আজিজ সাহেব, আপনি আমাদের এই সুপ্রিম কোর্টের বিচারক থাকার সময়
এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি থাকার সময় আপনার বিচারিক কার্যে কোন রকমের আপত্তি উত্থাপিত হয়নি। কারণ এবং অকারণে পদত্যাগ করবেন না। ওই বিশ্বাস করে না, বিশ্বাস করে না।